এবার দেখুন বন্ধুরা, ভালোভাবে লক্ষ্য রাখুন। এই যে এটা প্রথমে প্রিন্ট করেছিলাম এই পেজটা, তারপরে আমি ওটা উল্টো করছি, দেখুন সোজাসুজিভাবে এদিকেও প্রিন্ট হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধু একটা পেজে কিভাবে এপিট ওপিট প্রিন্ট করবেন। দেখবেন অনেক সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপে কাস্টমারে একটা পিডিএফ ফাইল পাঠায়, দুটো পেজ পাঠিয়ে বলে যে এপিট ওপিট প্রিন্ট করে দিতে। তো যারা আমরা নতুন ভেবে পাই না যে কিভাবে কাজটা করব, তো আপনার জন্য অনেক হেল্পফুল ভিডিও বন্ধু, যার কারণে ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ খুবই সুন্দর করে বুঝিয়ে দেব। ওকে, তো প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনাকে যদি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় তাহলে আপনি হোয়াটসঅ্যাপ থেকে প্রথমে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এবার ডাউনলোড করে কোন ফাইলে রাখছেন সেটা মনে রাখবেন। ওকে, মনে রাখার পরে দেখুন আমি এইখানে একটা পিডিএফ ফাইল রেখেছি ডাউনলোড করে। এই যে এইখানে দেখুন লেখা আছে ফ্রম 49A। ঠিক আছে, এই পিডিএফটা আমি ডাউনলোড করে ডেস্কটপে রেখেছি। তো আপনি ডাউনলোড করে যেখানে রাখবেন মনে রাখবেন। ঠিক আছে, এবার আপনাকে একটা কাজ করতে হবে। এই যে সফটওয়্যারটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এটা কি সফটওয়্যার? অ্যাডোবি অ্যাক্রোবাট রিডার। তো আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। আপনি এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করতে পারেন, অথবা আপনি এই সফটওয়্যারে এটা ওপেন করে প্রিন্ট করতে পারেন। যদি আপনি এখানে ওপেন করেন তাহলে অনেক কিছুই সুবিধা হবে আপনার, বা অনেক ইজি হবে। হ্যাঁ, যার কারণে এটা আপনাকে ডাউনলোড করে নিতে বলবো। আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে আসবেন, গুগল ক্রোম ব্রাউজারে এসে লিখবেন অ্যাডোবি অ্যাক্রোবাট ডাউনলোড। ঠিক আছে, এটা লেখার পরে আপনি সার্চ করবেন, দিয়ে ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করা খুবই ইজি, আপনি করে নেবেন যদি না থাকে। আর যদি থাকে তাহলে আপনি কিভাবে ওপেন করবেন এই ফর্মটা আমি আপনাকে বলছি। তো প্রথমত পিডিএফের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ওকে, যেখানে আপনি রাখেন, যদি ফোল্ডারে রাখেন তাহলে ফোল্ডারটা ওপেন করে পিডিএফের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। আর যদি আপনি বাইরে রাখেন ডেস্কটপে, তাহলে আপনি এই পিডিএফের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন ওপেন উইথ বলে লেখা আছে, এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে ডান দিকে দেখবেন কিছু সফটওয়্যার শো করছে। দেখুন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি অ্যাক্রোবাট সব কিছু শো করছে। তো আপনি এই সফটওয়্যারটাই ওপেন করবেন, যেহেতু দেখুন লেখা আছে অ্যাডোবি অ্যাক্রোবাট। ঠিক আছে, এইখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কি হলো, সঙ্গে সঙ্গে এখানে এই ডকুমেন্টটা ওপেন হয়ে গেল, বা এই পিডিএফটা ওপেন হয়ে গেল। এবার আমি আপনাকে দেখাই কিভাবে আপনি ডবল সাইড প্রিন্ট করবেন। ঠিক আছে, তো প্রথমত এরকমভাবে যখন ওপেন হয়ে যাবে আপনি দেখে নেবেন কটা পেজ আছে। তার জন্য আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে কালো হয়ে আছে, এইখানে মাউস পয়েন্টারটা রেখে মাউসের বাঁ দিকের সুইচটা টিপে ধরে নিচের দিকে এরকমভাবে নিয়ে আসবেন, তাহলে বুঝতে পারবেন কটা পেজ আছে। দেখবেন এরকমভাবে একটা গ্যাপ থাকবে, গ্যাপের নিচে যদি আর একটা পেজ থাকে তাহলে বুঝবেন যে দুটো পেজ আছে। তারপরে আবারও স্ক্রল করে নিচের দিকে আসলে দেখবেন যদি আর কোনো জায়গা না থাকে বা কোনো গ্যাপ না থাকে তাহলে বুঝবেন যে দুটোই পেজ। ওকে, তাছাড়া আপনি ডান দিকে দেখতে পাবেন এই যে এইখানে যে 1 লেখা আছে না, 1, এটা আপনি ভালোভাবে ফলো রাখুন। যখন আমি স্ক্রল করে নিচের দিকে নিয়ে আসি তখন কিন্তু এখানে 2 হয়ে যাচ্ছে। আমি স্ক্রল করে উপরের দিকে নিয়ে আসলে এখানে ভালোভাবে বুঝতে পারছেন। তাছাড়াও আপনি ডান দিকে একবারে নিচের দিকে 1-এর পর দেখুন লেখা আছে 2, মানে এটা টোটাল দুটো পেজ। ঠিক আছে, তো এই দুটো পেজকে কিভাবে আমি একটা পেজে এপিট ওপিট করব সেটা আজকে ভালোভাবে দেখিয়ে দেবো। আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করবেন বন্ধু, তখন পরে বলবেন কমেন্ট করে যে বুঝতে পারলাম না। যার কারণে ভিডিও লং হলেও আপনি কাজটা তো শিখতে পারবেন, তাই না? তো ভালোভাবে শেখার জন্য ভিডিওটা ধ্যান দিয়ে দেখুন। আশা করি ভিডিওটা একবার দেখলে আপনি শিখে যাবেন। তো এরকমভাবে ওপেন করার পরে প্রথমকার পেজটা উপরে রাখবেন। ঠিক আছে, মানে যে পেজটা আপনি প্রিন্ট করবেন আর কি, সেই পেজটা উপরে রাখবেন। উপরে রাখার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, প্রিন্ট মেশিনের একটা আইকন দেওয়া আছে, এই যে এইখানে, বা একটা অপশান দেওয়া আছে প্রিন্ট মেশিনের। এইখানে আপনি ক্লিক করতে পারেন, অথবা আপনি কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করতে পারেন। ওকে, তো আমি এই প্রিন্ট আইকনটার উপর একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আপনাকে এরকমভাবে একটা প্রিন্টের বক্স দিয়ে দেবে। ঠিক আছে, আপনাকে শুধু এখানে কিছু সেটিংস করে নিতে হবে। তো কী সেটিংস আমি আপনাকে দেখাচ্ছি। এই যে প্রথমত দেখুন এখানে লেখা আছে, যে বাঁ দিকে লক্ষ্য রাখুন, আমার মাউস পয়েন্টারটা লেখা আছে দেখুন পেজ টু প্রিন্ট লেখা আছে। তো তারই নিচে দেখুন লিখেছে অল, তারপরে কি আছে কারেন্ট, তারপরে পেজ। এই তিনটের মানে কি আমি আপনাকে প্রথমত বুঝিয়ে দিই। যদি আপনি অল্টে সিলেক্ট করে প্রিন্ট করে দেন তাহলে যতগুলো পেজ আছে সবগুলো বেরিয়ে পড়বে এক কল থেকে। ঠিক আছে, একটা একটা করে আপনার পেজে প্রিন্ট হয়ে যাবে। আর যদি আপনি কারেন্টে ক্লিক করে, এই যে কারেন্ট লেখা আছে না, এখানে ক্লিক করে যদি প্রিন্ট করেন তাহলে যে পেজটা সামনে আছে বা যেটা আপনি সামনে রেখেছেন, এই যে এই পেজটা, এটাই শুধু প্রিন্ট হবে। আর যদি আপনি এই যে পেজ লেখা আছে পেজেস, এইখানে যদি আপনি ক্লিক করেন তার পাশে দেখবেন একটা ঘর অ্যালাউ হয়ে যাবে। এইখানে আপনি নাম্বার প্রেস করে প্রিন্ট করতে পারেন, মানে কোন পেজটা আপনি প্রিন্ট করবেন। এখানে যেহেতু দুটো পেজ আছে, তো যদি আপনি 2 নম্বর পেজটা প্রিন্ট করেন তাহলে এখানে 2 প্রেস করবেন, আর যদি 1 নম্বর পেজটা প্রিন্ট করেন তাহলে 1 প্রেস করবেন। তো আমি যেটা ওপেন করেছি এটা প্রিন্ট করব, যার জন্য এই কারেন্ট পেজ এইখানে একবার ক্লিক করলাম। ঠিক আছে,
তো দেখুন বন্ধুরা, এখানে একটা কথা আপনাকে ভুলে গেছি। যদি আপনার এপসনের মেশিন হয় 3210 অথবা 3250 বা এপসনের যদি অন্য কোনো মেশিন হয়, তাহলে কিন্তু আপনি এইভাবে একটা পেজে ডবল প্রিন্ট করতে পারবেন। সেই প্রসেসটা দেখাচ্ছে। কিন্তু আরও আলাদা আলাদা মেশিন আছে, লেজার প্রিন্টার আছে, সেই প্রিন্টারগুলো কিন্তু এতটা কিছু করতে হবে না, সেটা আলাদা প্রসেসে দেখাবো। কিন্তু আপনার যদি এপসনের মেশিন হয় আপনি ভালোভাবে দেখুন, আর যদি আপনার এপসনের মেশিন না হয় তারপরেও আপনি দেখুন, কাজটা আপনি শিখে নিন, পরবর্তীতে কাজে লাগতে পারে। ঠিক আছে, আপনি স্কিপ করবেন না দয়া করে ভিডিওটা। তো আমি কারেন্ট অপশানটার উপর একবার ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন, প্রপার্টিস বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো কোথায় ক্লিক করলাম? এই কারেন্ট অপশানটাই, এখানে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করলাম। দিয়ে তারপরে এরকমভাবে একটা বক্স দিয়ে দিয়েছে আমাকে। এবার ডকুমেন্ট সাইজ, কোন পেপারে আপনি প্রিন্ট করবেন? A4 সাইজ পেপারে প্রিন্ট করবেন, যার জন্য এখান থেকে A4 সাইজটা সিলেক্ট করবেন। অনেকগুলো সাইজ আসবে, আপনি A4 সাইজটাই সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি পোর্ট্রেট রাখবেন। তারপরে পেপার টাইপে আপনি প্লেন পেপার রাখবেন, মানে জেরক্স করে যে পেপার, ওই পেপারটা রাখবেন। তারপরে যে কোয়ালিটি, এটা স্ট্যান্ড, মানে যদি আপনি এখানে হাই করেন তাহলে ফটোটা একটু মানে ডকুমেন্টটা একটু সুন্দর হবে, ক্লিয়ার হবে। হ্যাঁ, তো এটা আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এটা স্ট্যান্ড করে রাখলাম। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, সেই কাস্টমারটা যদি আপনাকে বলে যে কালার করে বার করে দিন, বা এটা যদি কালার হয়ে থাকে তাহলে আপনি কালারে সিলেক্ট করবেন। আর যদি বলে না সাদা কালো করে বার করে দাও, তাহলে আপনি সাদা কালো করবেন, এইটাই সিলেক্ট করবেন। ঠিক আছে, এইটাই সিলেক্ট করলে সাদা কালো হয়ে যাবে। তো আমি সাদা কালোভাবেই বার করবো, যার জন্য এখানে সিলেক্ট করলাম। দিয়ে আমি নিচের দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লেখা আছে, এইখানে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এবার আমি এটাকে প্রিন্ট করব। বন্ধু, প্রসেসটা এবার ভালোভাবে দেখুন। আমি আমার স্ক্রিনের দিকে নিয়ে যাচ্ছি এবং আপনাকে আমার মেশিনটা দেখাচ্ছি, আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন। দেখুন বন্ধু, আমি আমার প্রিন্টার মেশিনে চলে আসলাম আপনাকে দেখানোর জন্য। তো প্রথমত আপনি আপনার A4 পেজটা এখানে প্রবেশ করে দেবেন, যেখানে আপনি প্রবেশ করান জেরক্স করলে যেভাবে, ঠিক আছে, বা যেভাবে প্রিন্ট করলে যেরকমভাবে প্রবেশ করান পেপারটাকে, সেইভাবে পেপারটাকে প্রবেশ করে দেবেন, মানে ঢুকিয়ে দেবেন। ঠিক আছে, ঠিক মতো করে। তারপরে আপনি চলে আসবেন কম্পিউটার স্ক্রিনে। দেখুন আমি আপনাকে নিয়ে আসছি আবার কম্পিউটার স্ক্রিনে। দিয়ে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, প্রিন্ট বলে লেখা আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি অপেক্ষা করবেন, আপনার মেশিনে কাজ শুরু হয়ে যাবে এবং আপনার মেশিনে ওটাকে প্রিন্ট করে দিয়ে দেবে। দেখুন বন্ধুরা, কতই না সুন্দরভাবে এটা প্রিন্ট হয়ে চলে আসছে, তাই না? তো এবার আমি আপনাকে দেখাবো কিভাবে 2 পেজ করতে হবে, মানে একটা পেজে কিভাবে আপনি ডবল প্রিন্ট করবেন, এ সাইড ওই সাইড। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, এটা ভালোভাবে লক্ষ্য রাখুন, আমি নড়াবো না এখান থেকে। দেখুন পেজটা কিভাবে বার হয়েছে, মানে মাথার দিকটা এইটা, তাই না? এইভাবে তো আসলো, পেজটা এইভাবে আসলো, তো এরকমভাবে তো যায়নি, পেজ এইভাবে বার হয়ে আসলো। তো আপনি কি করবেন, প্রথমত ডবল করার জন্য এটাকে আবার এরকমভাবে উল্টে দেবেন, মানে উল্টো পিট করে দেবেন। উল্টো পিট করে দিলেন, তো উল্টো করে দেবেন। উল্টো করে দিয়ে আপনি পেজটাকে এরকমভাবে এই সোজা নিয়ে যাবেন। ঠিক আছে, মানে পিছন দিকটা নিয়ে যাবেন উপরের দিকে। ওকে, পিছনের দিকটা উপরের দিকে নিয়ে গিয়ে মাথার দিকটা আপনি এইভাবে প্রবেশ করে দেবেন। ঠিক আছে, বুঝতে পারলেন কীভাবে আমি করলাম? যদি আপনার গুলিয়ে যায় আরেকবার দেখাচ্ছে আপনাকে যেহেতু বলেছি, এক দেখাতেই আপনি শিখে যাবেন। দেখুন আমার পেজটা এইভাবে বেরিয়েছে, মানে মাথার দিকটা এইটা। তো এটাকে আমি প্রথমত উল্টো করলাম। উল্টো করে আমি নিয়ে গেলাম প্রিন্টার মেশিনে, দিয়ে এই মাথার দিকটা মানে তলায় রেখে এরকমভাবে মাথার দিকটা প্রবেশ করালাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আপনি ভিডিওটা রিপ্লেস করবেন, বুঝে যাবেন। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারবেন। তো এরকমভাবে প্রবেশ করে দিলাম। দিয়ে আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে এবার আমি সেকেন্ড পেজ, মানে এই পেজটা প্রিন্ট করলাম। এবার আমি এর পরের পেজটা প্রিন্ট করব একটা পেজেই। ঠিক আছে, একটা কাগজে, যার জন্য স্ক্রল করে করে আমি 2 নম্বর পেজে নিয়ে আসছি। দেখুন এই যে 2 নম্বর পেজে আমি নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এটা 2 নম্বর পেজ। এবার আপনি যে কাজটা করবেন, এখান থেকে আবারও এই যে প্রিন্ট অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধু এই যে এখানে আবারও কারেন্ট পেজ সিলেক্ট করবেন। ঠিক আছে, এই যে এখানে কারেন্ট পেজ, এটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি সোজাসুজি এখান থেকে প্রিন্ট করবেন, বা এখান থেকে আপনি প্রপার্টিসে দেখবেন উল্টোপাল্টা সেটিং হয়ে আছে কিনা। এখানে ঠিকই আছে, তো আপনি এখান থেকে ওকে করে দিয়ে আবারও এখানে প্রিন্ট অপশানটায় ক্লিক করবেন। এই যে প্রিন্ট অপশান, এখানে আপনি ক্লিক করবেন। যখনই আপনি ক্লিক করে দেবেন, আপনার মেশিনের দিকে আপনি ফলো রাখবেন, ওই পেজটা আবারও চলে আসে। দেখুন কতই না সুন্দরভাবে একটা পেজে 2 সাইড প্রিন্ট হয়ে যাবে। আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন আমার হাতের দিকে বা আমার ভিডিওর দিকে। এবার দেখুন বন্ধুরা, ভালোভাবে লক্ষ্য রাখুন, এই যে এটা প্রথমে প্রিন্ট করেছিলাম এই পেজটা, তারপরে আমি ওটা উল্টো করছি। দেখুন সোজাসুজিভাবে এদিকেও প্রিন্ট হয়ে গেছে। মানে ডকুমেন্ট পাঠিয়েছিল একটা PDF পাঠিয়েছিল, 2টো পেজ ছিল,
সেই দুটো পেজকে বলেছিল কাস্টমার যে আমাকে একটা পেজে এপিট ওপিট করে বার করে দিতে। তো এইভাবে আমি বার করে দিলাম। তো আশা করি আপনিও শিখে গেছেন কিভাবে একটা পেজে এপিট ওপিট প্রিন্ট করতে হয়, সেটা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই করে দেবো। ওকে, তো ভিডিওটা দেখার পরে আজকে আপনার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বন্ধু, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এরকম ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখান থেকেই আমি ফিনিশ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।